এম এ সেলিম এমপি, সাবেক এমপি, উনি যখন সভাপতি ছিলেন তখন জনাব আব্দুল গফুর ভূঁইয়া সিনিয়র সহসভাপতি ছিলেন। উনি তখন এক নায়কতন্ত্র কায়েম করেছিলেন বাইরাতে। উনি কাউকে কথা বলার সুযোগ দিতেন না। কেউ কথা বলতে গেলে উনি বলতো যে আপনি প্রেসিডেন্ট না আমি প্রেসিডেন্ট, এইভাবে উনি কাউকে স্বৈরাচারী আচরণ করেছিলেন। ইনশাআল্লাহ আব্দুল গফুর ভূঁইয়া অত্যন্ত ধৈর্যশীল, সহনশীল এবং বিশ্বাসী। ওনার নির্বাচনী এলাকায় উনি অত্যন্ত জনপ্রিয় এবং আমি আজকের এই উপস্থিতিতে বুঝতে পারতেছি যে বাইরা পরিবারের সদস্যরা জনাব আব্দুল গফুর ভূঁইয়া, আতিকুর রহমান বিশ্বাস সহ সম্মিলিত গণতান্ত্রিক বাইরা সম্মিলিত গণতান্ত্রিক জোটের যে সকল নেতৃবৃন্দ প্রার্থীবৃন্দ আছেন সবাই অত্যন্ত ভালোবেসে এখানে উপস্থিত হয়েছেন। আমি একটা দুটা কথা বলবো যে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনারা নিজের ইচ্ছায় এখানে আপনাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, আপনারা এসেছেন কিন্তু নিজের সময় ব্যয় করে, নিজের গাড়ির তেল ব্যয় করে এসেছেন। অতএব আপনারা যদি নিজে আমরা সংকল্পবদ্ধ হন যে আপনারা বাইরা সম্মিলিত গণতান্ত্রিক জোট আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারবে এবং আপনাদের সকল আশা বন্ধ ব্যবসায়ী শ্রমবাজার খুলতে পারবে, তাহলে আপনারা প্রতিজনে একজন দুইজন করে আপনাদের বন্ধু বান্ধবকে বলবেন যে সম্মিলিত গণতান্ত্রিক জোটের পক্ষে ভোট দিয়ে সম্মিলিত গণতান্ত্রিক জোটকে বিজয়ী করার জন্য। যেহেতু সম্মিলিত গণতান্ত্রিক জোটের সভাপতি এবং মহাসচিব সহ 27 জন নির্বাচিত হলে ওনারা আপনাদের সকল প্রত্যাশা পূরণ করতে পারবে বলে আমার আশা ইনশাআল্লাহ। তো আমি আর আমার বক্তব্য শেষ করব।